আমার কাছে কিন্তু আমার সন্তানের সেফটিটা বেশি ইম্পর্টেন্ট আর ওর হেলদি থাকাটাও আমার কাছে বেশি ইম্পর্টেন্ট। আমি এটা কেন বলছি, একজন আমাকে কমেন্ট করেছে, আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে আমার মেয়েকে সেক দেওয়া হচ্ছিল। আমি হিন্দিতেই বলতে পারবো, আমি বাংলায় বলতে পারবো না এটাকে কি বলা হয়। তো যাই হোক, উনি আমাকে কমেন্টে বলেছে যে আমার বাচ্চার লাংস এখনো ডেভেলপ হয়নি, আমি এগুলো পুরনো কুসংস্কার কি জন্য মানি, আরো অনেক কিছু কিছু বলেছে, আমার এখনো ঠিক মনে নেই। তো যাই হোক, আমি ওনাকে একটাই কথা বলবো, আমিও কিন্তু তোমার কথায় পুরোপুরি এগ্রি করি। আমিও এইসব মানতাম না আগে, কিন্তু আমার বড় মেয়ে এই 5 বছরে যতবারও ঠান্ডা কাশি লেগেছে আমি কিন্তু এই হোম রেমেডিগুলো ট্রাই করে দেখেছি। আগে আমি কিন্তু একদমই বিশ্বাস করতাম না এইসবে। আর আমার মাম্মাম কিন্তু শুধু তেল মালিশ করার সময় কান্না করে, যেটাতে আমি বারণ করি যে তেল মালিশটা করো না। আমারও যেহেতু তেল পছন্দ না, বিশ্বাস করবে না, আমি 7 বছর মাথায় আজ পর্যন্ত তেল লাগাই না। আর আমার বড় মেয়েও কিন্তু আমার মতো তেল লাগাতে একদম পছন্দ করে না। আর আমার কিট্টু কিন্তু ওই স্যাকনিয়াটা বেশ পছন্দ করে, তাই কিন্তু ওকে ওটা দেয়া হয়, না হলে কিন্তু আমি দিতে বারণ করতাম। আর ওনার কথা মতো ওইটা নাকি কয়লা ছিল, ওইটা কয়লা না, ওইটা নারকেলের যে খোলটা হয় না সেটা। আর আজকে সকাল থেকেই প্রচন্ড বৃষ্টি হচ্ছে, আর এদিকে আমার শাশুড়ি মা তরকারি দিয়েছে চিংড়ি মাছের, আমি রান্না করেছি ঝিঙে আলু দিয়ে পোস্ত দিয়ে তরকারি করেছি। আমার শাশুড়ি যে কি হিসেবে তরকারি দিয়েছে বুঝতে পারছি না, ওটা এতটাই কম যে আমাদের 3 জনের হয়তো হতো না। আর আর এদিকে দেখো, আমি যদি আজকে এই তরকারিটা না রান্না করতাম তাহলে আমরা কি দিয়ে ভাত খেতাম জানি না। তো আমি তো খেয়ে নিতাম ওই লুবিয়া ভাজা দিয়ে, কিন্তু আমার হাজবেন্ড আর মেয়ে একদমই শুকনো শুকনো করে খেতে পারে না। তো আমরা এই তরকারিটা কিন্তু 2 দিন খেয়েছি। তরকারিটা কিন্তু এত ভালো হয়েছিল, আমি কিন্তু জানতাম না যে ঝিঙে আলু দিয়ে এত ভালো তরকারি হয়। তো হাজবেন্ডকে কিন্তু ঝোল দিয়েছিলাম, আর ওকে একটা চিংড়ি মাছ দিয়েছিলাম, আর 4টে চিংড়ি মাছই ছিল তরকারিতে, আর 3টে কিন্তু মেয়েকে দিয়েছিলাম। আর কালকের কিন্তু কিছুটা মাংস ছিল, সেটাই কিন্তু গরম করেছিলাম।